শুধু জব্বা গায়ে দিয়ে আমার মতো এত বড় জামা গায়ে পাগড়ি মাথায় দিয়ে হাতে তসবি নিলে হেদায়েতের ওপরে থাকা যায় না। হেদায়েতের ওপরে থাকতে হলে আমার আল্লাহর দয়া লাগে। নবীজি জানিয়েছেন ওমান দাআ ইলাইহি হাদা, দুনিয়াতে যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাক দিবে আল্লাহ নিজে তাকে হেদায়েতের ওপরে রাখবে। সুতরাং কে কোন দলে মতে কোন জায়গায় আছেন আমি জানি না, যদি সত্যি আপনি হেদায়েতের ওপরে থাকতে চান আজকে থেকেই জীবনের টার্গেট বানিয়ে নেবেন আমি মানুষকে কোরআন দিয়ে ডাকবো। দ্বিতীয় নম্বরে ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, কোন মানুষ যদি কোরআনে কারিমের ডাকে সাড়া দিতে পারে মন থেকে, মহান আল্লাহর নবী বলেন আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ নসিব করে দেবে। বলেন আমিন। জান্নাতের পথ দেখার জন্য আজকের আয়োজন নাকি জাহান্নামে যাওয়ার জন্য? জান্নাতের পথ দেখার জন্য আজকের বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে, কত মানুষ বিভিন্ন কায়দায় চেষ্টা চালিয়েছে, কত মানুষ এখনো পর্যন্ত ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করে শ্রম দিচ্ছে। যারাই কোরআনের এই আয়োজনের সাথে সম্পৃক্ত এদেরকে যে মা পেটে নিয়েছে আল্লাহ যেন খাদিজার মতো বানিয়ে দেন। বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নবীজি জানিয়েছেন মান ক্বারাআল কোরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায় দুনিয়াতে, আমাদের জীবনের মেন টার্গেট হওয়া দরকার এটা। কারণ আজ হোক কাল হোক আপনি এই দুনিয়ায় থাকবেন না, খুব বেশি হলেও আর 100 বছর পরে এই জায়গায় আমরা যারা আছি কেউ থাকবে? সব মাটির নিচে যাবে। নতুন মানুষ এসে এই জায়গা চাষ করবে। যদি বেঁচে থাকার গ্যারান্টি থাকতো যে কিয়ামত পর্যন্ত আপনার হায়াত আছে, তাহলে এই মাহফিলের দরকার তো ছিল না। আমি আরো নিষেধ করতাম যে এগুলোর দরকার নেই, খাও দাও ফুর্তি করো, দুনিয়া কি মজা নেন। যেহেতু এই টার্গেট আমাদের, এই গ্যারান্টি আমাদের নেই। আমার এখন 33 বছর বয়স, আর খুব বেশি হলেও বাংলাদেশের গড় আয়ু অনুযায়ী আর নাই 33 বছর, খুব বেশি হলেও নাই আর 50 বছর। এরপরে আর আমি কি, এটা আমি নিজেও চিনতে পারবো না। এই জন্য আমাদের আসল জীবনের যেটা টার্গেট, চোখ বন্ধ হওয়ার পরে যেটা শুরু হচ্ছে ওটা আর কোনোদিন শেষ হবে না। ওই জীবনের জন্য আজকের এই অনুষ্ঠানটা যেন আল্লাহ আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেয়। কোরআনকে ইজহার করা, বিজয় করা, প্রতিষ্ঠা করা, কায়েম করা, এটা শুধু যারা টুপি মাথায় দেবে তাদের কাজ, নাকি যারা মরণের চিন্তায় আছে তাদের কাজ? দলমত নির্বিশেষে সবাইকে মরা লাগবে, মাস্ট বি। সুতরাং আমাদের জীবনের আজকে থেকে টার্গেট বানিয়ে নেব কি করে কোরআনে কারিমকে ইজহার করা যায়, প্রতিষ্ঠা করা যায়, কোরআন বিজয় করা যায়। আল্লাহর হালাল করা এই পৃথিবীতে জিনিসগুলো আমরা আঁকড়িয়ে ধরতে পারবো, হারাম বিষয়গুলো আমরা ছেড়ে দিতে পারবো। আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়েই দিয়েছে। তার মানে যেই পরিবারে, যেই সমাজের, যে রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, কোরআন বিজয় থাকে, সেখানে হালালকে হালাল জেনে মেনে নেওয়া যায়, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায়। ওই রকম পরিবেশ যদি কায়েম হয় তাহলে ওই জায়গাটাকে মিনি জান্নাত বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। নবীজিকে দিয়ে আল্লাহ বলিয়েছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, তাকে যেন আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েই দিয়েছে। তার মানে আপনি মনে করবেন কোরআন বিজয়ী হয়ে গেলে আপনি একটা মিনি জান্নাতে আছেন। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, স্থান কাল পাত্র ভেদে কথা বলা দরকার। এই মেম্বারগুলো, এই চেয়ারগুলো একটা আমানত।
কিন্তু আজ আমরা বাস্তবতায় এমন জায়গায় আছি, বললেও মার খাবো, না বললেও মার খাবো। আবেগ দিয়ে দুনিয়া চলে না। গত পরশু দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন। 14 দলের সাথে যে বৈঠক ছিল, ওনার শেষ কথাগুলো উনি আশঙ্কা করে বলছিলেন, বাংলাদেশের চট্টগ্রামের কয়েকটা জেলা মায়ানমারের কিছু অংশ নিয়ে সাম্রাজ্যবাদী যারা এই পৃথিবীতে, উনি নাম বলেননি যদিও, তারা একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেওয়ার জন্য নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে। ওনার এটা আশঙ্কা। এই আশঙ্কা যদি সত্যি পরিণত হয়ে যায়, পূর্ব তৈমুরের মতো, দক্ষিণ সুদানের মতো, বাংলাদেশ যদি খণ্ড বিখণ্ড হয়ে আলাদা একটা স্বাধীন রাষ্ট্র ওরা গণভোটের মাধ্যমে ঘোষণা দিয়ে ফেলে, বলেন তো এখন যেভাবে স্বাধীনভাবে চট্টগ্রামের বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি যেতে পারছেন, ওই সময় পাসপোর্ট ছাড়া যেতে পারবেন? আমরা দোয়া করছি এবং বিশ্বাস করছি ওনার এই আশঙ্কা যেন সত্য না হয়। যেহেতু চিন্তা ভাবনা নিয়ে চলেন, আশঙ্কা যখন করেছে অবশ্যই কিছু না কিছু উনি টাচ করতে পেরেছেন, কিছু না কিছু আঁচ করতে পেরেছেন। ওরা ইয়ার বিমানবন্দর বেস তৈরি করছে ওই এলাকায়। আপনি কাকে মারবেন এখানে বিমানবন্দর তৈরি করে ইয়ার বেসের মাধ্যমে? বাংলাদেশের সবচাইতে টার্নিং পয়েন্ট বান্দরবন, খাগড়াছড়ি। কারণ এই এলাকায় যে সমস্ত সীমান্তবর্তী জেলাগুলো, যে তার কাটাগুলো দেওয়া আছে, পাশে যে রাষ্ট্র মায়ানমার, ওদের এই সীমান্ত এলাকাগুলো, ওদের পাহারাদার যারা, রক্ষী যারা, খুব দুর্বল। আমাদের যারা আছে, যদিও যারা জান বাজি রাখতে চেষ্টা চালায়, ওরা তো ওই রকম সাহসী না। কারণ এদেশে যারা পাহারা দিচ্ছে প্রশাসনের, তাদের ভেতরে এই চিন্তা আছে, দেশ মাতৃকা রক্ষা করার জন্য যদি জীবন যায়, পরবর্তী অমর একটা জীবন আমি পাবো, জান্নাত। কিন্তু পৃথিবীর নিকৃষ্ট জাতি এই বৌদ্ধ, এদের ভেতরে তার এই চিন্তা নেই। এই জন্য এই লাইনগুলো খুব দুর্বল। না জানি কোন অঘটন ওখানে একটা ঘটিয়ে ফেলে। এই আশঙ্কা প্রধানমন্ত্রী যে পেশ করলেন, আমাদের দায়িত্ব কি তাহলে এখন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য, সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য, দেশকে যেন খণ্ড বিখণ্ড করে না ফেলে, সেদিকে আমার যারা দেশে 18 কোটি জনগণ আছে, দল মত জাতি বর্ণ আলাদা হতে পারে, কিন্তু এ দেশকে টিকিয়ে রাখার জন্য এখন আমাদের এক হওয়া লাগবে। খ্রিস্টান মিশনারির মাধ্যমে, কাদিয়ানীদের মাধ্যমে, বিভিন্ন কায়দা কৌশল করে আপনাদের এই লালমনিরহাট, কুড়িগ্রাম, এই 2-3টা জেলা, আর ওদিকে কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই 4-5টা, এরা বহু কাজ করছে নীরবে। যেহেতু 228টা রাষ্ট্র পৃথিবীতে, এখন আমরা মুসলমান মাত্র 57টা। কয়টা বলেন? 228টার কাছে আমরা কিছু না। ওরা গণভোটের মাধ্যমে যদি একবার পূর্ব তৈমুরের মতো, দক্ষিণ সুদানের মতো ঘোষণা দিয়ে ফেলে যে এটা আমাদের স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র, তখন মাথায় হাত দেওয়া ছাড়া কিন্তু কিছু করার থাকবে না। এই জন্য আমাদের প্রধানমন্ত্রীর এই আশঙ্কাকে আমরা সামনে রেখে যে দলে আছি ওখান থেকে, নিজের জায়গা থেকে আমরা সচেতন হয়ে কাজ করার চেষ্টা চালাবো। আমি বাকি ডিপলি নিচে যে বলতে পারলাম না, এই জন্য দুঃখিত। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আর রক্ষা করার জন্য সবচাইতে বড় মাধ্যম যেটা, আল্লাহর কোরআনকে বিজয় করা। দেশে কোরআন বিজয় না থাকলে স্বাধীনতা থাকবে না। কথা বুঝতেছেন? কোরআন যদি বিজয় না থাকে, আপনি স্বাধীনতা ধরে রাখতে পারবেন না। সূরা রদের এই 19 নম্বর আয়াত যেটা আমরা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে তার ভাষণে জানিয়েছেন। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিক
হে নবী, আপনার রব আপনাকে যেটা দিয়েছে তার নাম কোরআন। এ কোরআনকে যে সত্য বলে, হক বলে বিশ্বাস করে, জানে, আর যেটা এর উপরে বিশ্বাস করে না, অন্ধভাবে চলে এর উপরে, আপনি কি এই দুই দলের মানুষকে এক মনে করেন? কখনোই না। এই দুইটা দলের মানুষ কখনো এক না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। পৃথিবীতে বুদ্ধিমান যারা, তারা আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে। বলেন সুবহানাল্লাহ। মাতৃভাষায় অর্থ বললাম, এবার আসেন আমরা ব্যাখ্যার দিকে যাচ্ছি। খুব অল্প সময় কথা বলবো, আপনারা একটু ধৈর্য ধরেন। খুব অল্প সময় কথা বলবো। আপনারা জানেন আমি 3টা বছর বন্দি জীবনে ছিলাম। ওখানে যে সমস্ত অভিজ্ঞতাগুলো 3 বছরে পেয়েছিলাম, ওর আলোকে 2টা বইও লিখেছিলাম। সবচাইতে বেশি জেলখানায় দেখেছি মাদক মামলা আর পারিবারিক কিছু মামলার আসামি বেশি। এই পারিবারিক জীবনে দাম্পত্য যে কলহগুলো, এটা ব্যক্তি যারাই আমরা বিবাহ শাদী করেছি, সে যে ধর্মের লোক হোক, কম বেশি সব জায়গায় আছে। এই সমস্যার সমাধান করার জন্য কোরআন এবং হাদিস কি নির্দেশনা দিয়েছে। প্রায় 19টা পয়েন্টের উপরে আমি বই লিখেছিলাম, আমার গাড়িতে এই বইগুলো আছে। অবশ্যই আপনারা যাওয়ার সময় স্ত্রীর জন্য, মেয়ের জন্য এগুলো নিয়ে যাবেন, যে ওদেরকে পড়তে দেবেন। আজ পারিবারিক জীবনে অধিকাংশ জায়গায় পরকীয়া প্রেম ভরে গেছে। এই এলাকায় যদিও এগুলো এখনো শুরু হয়নি নাকি। সুতরাং এটা আপনার মেয়েকে, আপনার বউকে, আপনার মাকে, ফুফুকে, বোনকে এগুলো পড়াবে। আশা করছি আল্লাহ হেদায়েত দান করবে ইনশাআল্লাহ। কোরআনে কারিমের আয়াতে আল্লাহ আমাদেরকে ঘোষণা দিলেন, যারা আল্লাহর কোরআন বিশ্বাস করে আর যারা এর প্রতি অন্ধ আচরণ করে, হে নবী, আমি আল্লাহ বলছি এরা কখনো সমান হবে না। আপনি যতই তাদেরকে সমান মনে করেন, ভালো মনে করেন না, এই দুই দলকে কখনো এক আপনি পাবেন না। লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। বলেন আল্লাহু আকবার। সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, যারা জাহান্নামী মানুষ আর যারা জান্নাতি মানুষ, এই মানুষগুলোর কর্মকাণ্ড কখনো কি সমান হবে? কখনোই না। জাহান্নামী মানুষ যারা, এদেরকে আপনি দেখবেন ইচ্ছায় অনিচ্ছায় এরা আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে। আপনি যতই তাদের কানের কাছে মুখ নিয়ে ওয়াজ করেন না। হযরতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে যখন আল্লাহ পাক রূহগুলো বের করেছিলেন, আদম নবীর সামনে এভাবে ডান হাত মেলে ধরে বললেন, এই দেখেন এর ভেতরে লক্ষ লক্ষ আপনার সন্তান, এগুলো সব জান্নাতি। বাম হাত দিয়ে তিনি কিছু রূহ বের করে বললেন, এই দেখেন এগুলো আপনার সন্তান, এগুলো সব জাহান্নামী। প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা জান্নাতি না জাহান্নামী? ওই দিনে তোর প্রমাণ হয়ে গেছে, এখন আর ভালো খারাপ কাজ করে করব কি না। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম লিখেছেন, হযরতে আদম নবীর পৃষ্ঠদেশ থেকে যখন আল্লাহ বের করেছিলেন রূহগুলো, ডান হাতের ভেতরে যারাই ছিল, ওই মানুষগুলো কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসবে, কিন্তু ওদেরকে দিয়ে ইচ্ছায় হোক অনিচ্ছায় আল্লাহ ভালো ভালো কাজ দুনিয়ায় করিয়ে নেবে। তাদের মন মানসিকতাগুলো এমন ভাবে আল্লাহ তৈরি করে দেবে। পৃথিবীতে এমনও মানুষ আমরা দেখতে পাই, রাত 3টার সময় ঘুমিয়েছে, 4:15 ফজরের আজান, মাত্র 1 ঘন্টা পরে তাকে ডাকবেন, জলদি করে উঠে ফজরের নামাজ আদায় করে আনন্দ পাবে। এরকম মানুষ নেই? এমনও মানুষ আমরা দেখতে পাই, রাত 9টায় ঘুমিয়েছে, ফজরের আজানের পরে ওরে ডাক দিয়ে বলবেন নামাজ পড়েন, ও বলবে কি, আমার ঘুমই হয়নি, আমার ডিস্টার্ব করলেন কেন? অথচ তার ঘুম হয়ে গেছে প্রায় 8-9 ঘন্টা।
আপনার মন মানসিকতায় আল্লাহ পাল্টিয়ে দেবে। ভালো ভালো কাজ করার জন্য যে মন দরকার, যেরকম হৃদয় দরকার, আল্লাহ ওইটা তৈরি করে দেবে। এই আজকের অনুষ্ঠানটা তার বাস্তব প্রমাণ। যারা আদম নবীর ডান হাতের ভেতরে আল্লাহর কুদরতি হাতে ছিল, ওই মানুষগুলো আজকে কোরআনের পক্ষের মানুষ। আর যারা ওই দিন আল্লাহর কুদরতি হাতের বাম হাতে ছিল, যারা জাহান্নামী, তারা আজকের এই কোরআনের অনুষ্ঠানের বিরোধী। এর ছাড়া হাদিস আর নাম ধরে বলা লাগে। এজন্য আপনি যদি জান্নাতি ওই হাতের ভেতরে থাকতে পারেন, অবশ্যই আপনাকে দিয়ে আল্লাহ ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়াবে। যদি বলেন আমার মন লাগে না, আপনার মন তৈরি করাবে আল্লাহ। এমন এমন কাজ আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়াতে করিয়ে নেবে যেটা আপনিও ভাবেননি যে না, আমি আমার দ্বারা এটা হতে পারে। আজকের যিনি চেয়ারম্যান মোহাম্মদ আলী ভাই, ওনার একটা কিডনি নষ্ট হয়ে গেছে। বাসে কি মরে উনি জানে না, কখন কে দুর্ঘটনা ঘটে যায়, কখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাওয়া লাগে। আজকের এই অনুষ্ঠানটা হোক, এর পক্ষে যে অবদান রেখেছে, কোরআনে কারিমের ইজ্জতে আল্লাহ ওনার পেছনের অপরাধ যেন সব মাফ করে দেন। যারা না বুঝে কোরআন কারিম প্রচারে বাধা দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আমার মনে হয় দোয়া করলেও কাজ হবে না, কারণ ওরা আল্লাহর কুদরতের বাম হাতের ভেতরে ছিল। এক কথা বলে না কেন? আমরা যারা ডান হাতের ভেতরে ছিলাম, তাদের দ্বারা দেখবেন ভালো ভালো কাজ দুনিয়াতে মানবতার পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর নির্দেশনা মতো কাজ আপনাকে দিয়ে আল্লাহ করিয়ে নেবে। কোন মানুষ যদি ওই বাম হাতের ভেতরে দুর্ভাগ্যজনক হলেও পড়ে যায়, তাদেরকে পিটিয়েও আপনি ভালো কাজ করাতে পারবেন না। আমরা যারা ভালো ভালো কাজে উদ্বুদ্ধ হয়, আমাদের আনন্দ লাগে, আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আমার এই ছোট্ট জীবনে আশ্চর্য লাগে, বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের কিছু মুসলমানের আচরণে। আজকের যিনি সভাপতি আছেন মাওলানা এজাজুল ইসলাম, ওনারা যদি বলি টয়লেটে যান, বাম পা দিয়ে প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা পড়ে বসবে। 8-10 মিনিট 15 মিনিট টয়লেট শেষ করার পরে ডান পা দিয়ে বের হবে, গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই যে যতক্ষণ পর্যন্ত টয়লেটে ছিল, পুরাটাই আল্লাহর ইবাদত। পুরাটা কি? আরো জোরে বলেন। উনি ইবাদত এতক্ষণ করতে পারে না, এজন্য বের হওয়ার পরেই বলেছে গফরানাক, আল্লাহ আমাকে মাফ করে দাও। নবীর হাদিস অনুযায়ী আমরা জানি এই দুইটা দোয়া পড়া, মাঝখানের সময় ব্যয় করা, এই 8টা 10টা 15-20 মিনিট চাই ব্যয় করেছে পুরাটা ইবাদত, পুরাটা। আরো জোরে, আরো জোরে বলেন, বলেন আর একবার বলেন। এটা যেমন সহজে ইবাদত আপনি বুঝে ফেললেন, টয়লেটের মতো একটা নিকৃষ্ট কাজ করার জন্য শুধু নবীর সুন্নাত অনুযায়ী যদি আপনি আমল করলে 10-15 মিনিট 20 মিনিট ইবাদত হয়ে যায়। বিশ্ব নবী কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন। এটা তো আমি বানালাম নাকি? 10 বছর যিনি এটা দিয়ে রাষ্ট্র চালালেন, এইটার কথা তৈরি করতে গেলে, বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়। আপনি তো মানুষ নেই, আপনি জানোয়ার হয়ে গেছেন। কোরআন দিয়ে 10 বছর উনি রাষ্ট্র চালিয়ে বলেছিলেন খায়রুল কুরুনি করনি, এটা আমার যুগ, শ্রেষ্ঠ যুগ। 10টা বছর যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, আমার মনে হয় এই 10 মিনিট টয়লেটে ছিলেন, এইটাও রাজনীতি। তাহলে এখন থেকে আপনি আর টয়লেটও যেতে পারবেন না। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই,
কোরআনে কারিমের মূল কথাগুলো বললেই যাদের কাছে রাজনীতি মনে হয়, আমার মনে হয় ওদের পেছনে সেলাই করে দেওয়া দরকার। বেটা থাক, তোর আর ওই ছোট ঘরে যাওয়ার দরকার নেই। তুই ওখানে 8-10 মিনিট ব্যয় করে বলছি এটা আমার ইবাদত, ওটা রাসূলের তরিকায় করলেন। আর এইটা আপনি 10 বছর নবীজি করেছেন, সেইটা আপনাকে রাজনীতি বলে উল্টিয়ে ফেলছেন। আমার মনে হয় বিশ্ব নবী এখন থাকলে আপনি এইটাই বলতেন। এজন্য কোরআনে কারিম যেটা বিশ্বাস করে আর যারা করে না, আল্লাহ বলেন নবী এরা সমান না। বুদ্ধিমান তো তারা যারা আল্লাহর উপদেশ শোনার পরে মেনে নেয়। এবার আমার আল্লাহ উপদেশ দেওয়া আরম্ভ করছে। এই লালমনিরহাট কুড়িগ্রাম এলাকায় কারা বুদ্ধিমান আল্লাহর ভাষায় আপনি নিজের সাথে মিলাবেন। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়ালা ইয়ানকুবুনাল মিসাক। এক নম্বরে আমার আল্লাহর অঙ্গীকার যারা দুনিয়ায় মেনে নেয়। এখন আল্লাহর অঙ্গীকার কি? এখান থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত বুদ্ধিমানের কিছু পরিচয় আল্লাহ দিচ্ছেন। আমি যে বর্ণনা দিচ্ছি কোরআন দিয়ে, কি দিয়ে নাকি আমি বানাচ্ছি? আল্লাহ পাক বলেন আমার ভাষায় বুদ্ধিমান তো তারা যারা আমার সাথে কি তো অঙ্গীকার গুলো দুনিয়ায় পূরণ করে। যত রিস্ক হোক, যত ঝামেলা আসুক সামনে, বিপদ সংকলন যত বড় পাহাড় আসুক, আল্লাহর সাথে কিন্তু অঙ্গীকার তারা দুনিয়ায় পূরণ করবে। আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা? এখানে আলেম নেই। আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা? একটা। ওই যে রুহের জগতে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? যত রুহ আমরা ওই জায়গায় ছিলাম সবাই এক বাক্যে জবাব দিয়েছি ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এখন এই যে একটা অঙ্গীকার দিলাম আপনি আমাদের রব, আনতা কুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। আল্লাহ পাক বলেন সাক্ষী থাকো, আমিও সাক্ষী থাকলাম। যারা এই যে রব বলে স্বীকৃতি দিলে অঙ্গীকারটা যেন দুনিয়ায় ভুলে যেও না। আপনারা যারা বুদ্ধিমান পরিচয় দিচ্ছেন ভুলে গেছেন আপনারা। আমরা যারা বুদ্ধিমান আল্লাহর ভাষায় জীবন যদি চলেও যায়, আল্লাহর অঙ্গীকার আমরা পূরণ করবই। কথা বলে না কেন? অঙ্গীকার কয়টা? কি রব বলেন? কি আল্লাহকে রব বলে স্বীকার করেছি। কোন মানুষ যদি আয়াতের তাফসিরে তাবারির ভেতরে আমি পড়েছি, কোন মানুষ যদি বলে আল্লাহ আমার রব, তাহলে 19টা বিষয় দুনিয়ায় সে মানবে না। কথা বলেন কেন ভাই? কথা বন্ধ করেন। কথা বলো কেন? চুপ করো। আমার ভাইয়েরা 19টা বিষয় আপনি এবার একটা একটা করে মেলাবেন আপনার জীবনে আছে কিনা, আপনি আসলে আল্লাহর ভাষায় বুদ্ধিমান কিনা। যদি 19টা বিষয় আপনার জীবনে না থাকে, আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছেন, 41 সাল পর্যন্ত ক্ষমতায় আছেন, তামাম বাংলাদেশের মালিক, তারপরও আপনি আল্লাহর ভাষায় নির্বুদ্ধিমান। আপনি নির্বোধ, আপনি পাগল, আপনি মাজনুন। আপনাকে বুদ্ধিমান হওয়ার জন্য আল্লাহর এই 19টা বিষয় দুনিয়ার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে হবে। 1 নম্বরে রব মানে লালন পালনকারী। রব মানে কি? উনি যে আমাকে লালন পালন করতে পারে, বিশ্বাস আমাদের রবের উপরে আছে।